বহরমপুরে খুন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী। রবিবার তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে গুলিতে ঝাঁঝরা করে দেন সত্যেন চৌধুরীকে। ঘটনার তদন্তে পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। তিনজন দুষ্কৃতীকে চিহ্নিত করে শুরু হয়েছে তল্লাশি। রবিবার বহরমপুর লাগোয়া চালদিয়ায় নিজেরই নির্মীয়মান ফ্ল্যাটের নিচে খুন হন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী। তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে সত্যেনকে গুলি করে চম্পট দেয়। বুকে ও কানে গুলি লাগে সত্যেনের। এবার খুনের ঘটনার পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজে খুনিদের চিহ্নিত করেছে পুলিশ। ফুটেজে দেখা যাচ্ছে তিন যুবক একটি মোটর বাইক নিয়ে চম্পট দিচ্ছে। চালকের মুখে মাস্ক, বাইকের মাঝের আরোহী হেলমেট পরে রয়েছে এবং তার পিছনের যুবকের মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আমরা চাইছি যে দোষীদের শাস্তি হোক, পুলিশ তাড়াতাড়ি ধরুক, দোষীদের শাস্তি হোক, এটাই চাইছি। মোটরসাইকেল নিয়ে খুব জোর গতিতে চলে গেছে। হ্যাঁ, খুব জোরে গতিতে যাচ্ছে। সত্যেন চৌধুরী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। একসময় অধীর চৌধুরীর ডান হাত ছিলেন তিনি। পালা বদলের পর তৃণমূলে যোগ দেন সত্যেন। সেই সময় তাকে বহরমপুর যুব তৃণমূল সভাপতি পদে বসানো হয়। বর্তমানে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ছিলেন সত্যেন চৌধুরী। যদিও ইদানিং তাকে তৃণমূলের মিটিং মিছিলে খুব একটা দেখা যেত না। তৃণমূল নেতা খুনের পরেও হেলদোল নেই প্রশাসনের, এমনটাই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সত্যেন চৌধুরীর জন্য তৃণমূল পার্টির প্রতিবাদ নেই কেন? সত্যেন চৌধুরী হত্যাকারীদের গ্রেপ্তার করা হোক বলে তৃণমূলের তরফে কোনো মিছিল মিটিং নেই কেন? প্রশাসনের কাছে ডেপুটেশন নেই কেন? প্রশ্ন আমার, কোথায় গেল খুনি সত্যেন চৌধুরীর? জানতে চাই আমরা। আমি শুধু রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, এই শহরের বাসিন্দা হিসেবে জানতে চাই। লোকসভা ভোটের আগে বহরমপুরে খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা। তৃণমূল নেতা সত্যেন চৌধুরী খুনের পর তার মোবাইলটি খোয়া গিয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা ওই মোবাইল নিয়ে চম্পট দিয়েছে বলেই দাবি তার অনুগামীদের। সত্যেনের মোবাইলটা পাওয়া যায়নি। আচ্ছা, মানে পুলিশ পায়নি? না, পুলিশ পায়নি। আপনারা দেখেছিলেন? আমরাও পাইনি, পুলিশও পায়নি। মোবাইল ছিল, তার আগে ফোন হয়েছে, আমাকে দেখেছিল। আপনি কোথায় ছিলেন তখন? আমি ওই সোনার দোকানে পাশে বসেছিলাম। বললো গাড়িটা আসছে কিনা আপনি দেখুন। সেই জন্য আমি গাড়িটা আসছে কিনা আমি দেখছিলাম। শব্দ পেয়েছিলেন কিছু? শব্দ পেয়েছি, পরে টিনের শব্দ, বাড়ির মতন তিনটে শব্দ পেয়েছি। তারপরে মিস্ত্রিরা এসে বলল গুলি করেছে। ছুটে গিয়ে দেখছে ও হ্যাঁ লুটিয়ে পড়ে আছে। ঘটনায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইলে শেষ কার ফোন এসেছিল সেই তদন্ত শুরু হয়েছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।